রাধে রাধে। শিব চতুর্দশী, একাদশী কিংবা যে কোনো ব্রত আদি দিনের একটা বরফির রেসিপি শেয়ার করেছি। তো প্রথমেই যেটা করব, একটা মিক্সিং জারের মধ্যে 1 কাপ বাকুইট বা কুটু নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তারপর একটা প্যানের মধ্যে এখানে 3 টেবিল চামচ মতো নিয়ে নিয়েছি ঘি। ঘিয়ের মধ্যে আমি কিছুটা আমন্ড বাদাম লাল করে ভেজে তুলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারেন। তো বাদামটা ভেজে নিয়ে তুলে রাখছি। আর ওই ঘিয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাজু আর কিশমিশ। তো কাজু কিশমিশটাও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে গুঁড়ো করে রাখা বাকুইটাও দিয়ে দেব। আর সব কিছু একসাথে মিশিয়ে একটু ভালো করে ধৈর্য ধরে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম টু লো হিটে ভাজলে কিন্তু এর কালারটা ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করবে। আর দেখুন, এটা কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। আর ঘি দিয়ে ভাজার জন্য খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ কিন্তু এর থেকে বেরোচ্ছে। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি যেহেতু 1 কাপ এখানে বাকুইটের গুঁড়ো নিয়েছিলাম, তো তার জন্য এখানে আমি 3 কাপ জল ইউজ করেছি। আর জল দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে যদি খুব ভালো করে মেশানো না হয়, তাহলে কিন্তু এই বরফিটা ভালো হবে না, কারণ এর মধ্যে লামস থাকবে। আর এই কাজটা কিন্তু জল দেওয়ার সাথে সাথেই করতে হবে। আর এর মধ্যে আমি এবার মিশিয়ে দিচ্ছি কিছুটা মিষ্টিটা আমি একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম। প্রায় 1 কাপ মতো মিষ্টি আমি এর মধ্যে দিয়েছি। টেস্ট অ্যাকর্ডিং মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আরও 1 চামচ ঘি। ঘিয়ের ফ্লেভারটাই এর মধ্যে মেন, যেহেতু উপবাসের দিন অন্য কোনো মশলা চলে না, তো তার জন্য এলাচ গুঁড়ো এর মধ্যে দেব না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটু সময় কুক করে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা কড়াই থেকে উঠে আসছে। আর এই বরফি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। কারণ জল দেওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যে এটা জমাট পেতে যায়, আর পরিমাণেও অনেকটা বেড়ে যায়। একটা প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি, আর এটা ঢেলে দিয়ে আমি একটু হাতের সাহায্যে সেট করে নিয়েছি। ওপর থেকে ভাজা আমন্ড বাদামগুলো একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর এটাকেও একটু চেপে চেপে বসিয়ে নিচ্ছি। আর তারপর এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এটাকে বরফি শেপে বানিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে গেছে একাদশীর বরফি। অনেকে আছেন যারা নির্জলা উপবাস করতে পারেন না, তো তারা কিন্তু একাদশীর দিন বা যে কোনো ব্রত আদির দিনে এরকম বরফি বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারেন। আর এই বরফিটা খেতেও দারুণ লাগে, বানাতেও সোজা, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যে কোনো দিন, একাদশী বা উপবাস ছাড়াও যে কোনো দিন এটা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর ভীষণ পেট ভরে যাওয়ার মতো একটা খাবার। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে প্রত্যেকবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। মহাশিবরাত্রি উপলক্ষে সকলকে জানাই হর হর মহাদেব, রাধে রাধে।